নমস্কার, সকল দর্শকবৃন্দকে আমার আন্তরিক শুভেচ্ছা, প্রত্যেককে স্বাগত। কথা হচ্ছে যে আজকে সংখ্যাতত্ত্ব নিয়ে আবার আমি চলে এসেছি। আজকের দিন হচ্ছে 8ই আগস্ট 2024। আমি পরিতোষ দে সংখ্যাতত্ত্বের নিয়ে আপনাদের এই মেষ থেকে মিন 9, 1 থেকে 9 অবধি সংখ্যার লোকেদের কেমন যাবে আজকের দিন। তো আজকে আমরা প্রথমে হিসাবটা করে নিই, একটু দেখে নিই। কাগজ কলম নিয়ে নিন। 8ই আগস্ট, 8 লিখুন। অগাস্ট মাস 8 এবং 2024। 8 + 8 + 2 + 2 + 4 = 6। তাহলে আমরা এখান থেকে দুটো জায়গা পাবো বা দুটো সংখ্যা পাবো। প্রথম কথা হচ্ছে যে আমরা আজকের দিনে জন্মালে কি পেতে পারি বা কি হতে পারে। আর ডেস্টিনি, যেটা যোগ করে, সমস্ত যোগ করে যে ফলটা এসছে অর্থাৎ 6, সেটার ফল কি হবে। চলে আসি 1 নম্বর। 1 নম্বর হচ্ছে রবির নম্বর, সূর্যের নম্বর। এরা সবসময় সম্মান নিয়ে থাকতে পছন্দ করে। যে কোনো কাজ করবে তার পেছনে সম্মানের ব্যাপারটা এরা আগে দেখে অর্থের থেকেও। তাহলে এই লোকেদের 8 সংখ্যা যেটা আছে এবং 6 আছে, এটা হচ্ছে বিরুদ্ধ সংখ্যা। 8 এবং 6, 8 হচ্ছে শনি এবং 6 হচ্ছে শুক্র। তাহলে বিরুদ্ধ যাওয়ার জন্যে এই রবির জাতকের যারা জাতক জাতিকারা আছেন তাদের কিন্তু খুব একটা ভালো যাবে না। যে কোনো ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে হবে। যে এদের কথাবার্তা বা এদের কাজকর্ম অন্যেরা বুঝতে চাইবে না। এই ব্যাপারগুলো কিন্তু ভুল বোঝাবুঝি হবে, যার কারণে কী হচ্ছে, কোনো জায়গায় গিয়ে আজকের দিনটাতে মানুষের সঙ্গে খাপ খাওয়ানো এই ব্যাপারটা কিন্তু হবে না। অনেকেই আছে যারা বুঝেও বুঝবে না, কিন্তু এনারা চেষ্টা করেন বোঝাতে। এবং একটা জিনিস হচ্ছে, যদি এরা মুখ ফিরিয়ে চলে আসে তাহলে সেখানে কিন্তু আর যায় না, এরকম একটা নেচার এদের মধ্যে আছে। যাই হোক, এই রাশির জাতক জাতিকা 1 নম্বর জাতক জাতিকারা তারা কিন্তু আজকের দিনটাতে খুব বেশি কাউকে চেপে করে ধরে বোঝাতে হবে এরকম ব্যাপারটা করবেন না। চলে আসি 2 নম্বর হচ্ছে গিয়ে চন্দ্রের নাম্বার। তো চন্দ্রের সঙ্গে 8 এবং 6 মিলবে না। অর্থাৎ চন্দ্রের সঙ্গে 8-এর সঙ্গে সম্পর্ক খুব একটা মোটেই ভালো না। কারণ শনি আর চন্দ্র কী হয়, সাড়ে সাথী লাগে, ঠিক আছে। আর বা দৃষ্টি দিলে চন্দ্র খারাপ হয়ে যায়। তাহলে এখানে আজকের দিনে কিন্তু কী হবে, হতাশা হবে। তারপরে যেটা হবে গিয়ে উদ্বিগ্নতা বাড়বে, চাঞ্চল্য বাড়বে, কোনো কাজ করতে গিয়ে ঠিক সঠিকভাবে হবে না। এবং 6 হচ্ছে শুক্র, 2-এর আর কোনো শত্রু নেই, কিন্তু তবুও 6-এর শত্রু তো 2। তো সেখানে কিন্তু এখানে মিলবে না, শুক্র চন্দ্রের সঙ্গে গণ্ডগোল আছে। তাই আজকের দিনে যে কোনো কাজ করতে গেলে উদ্বিগ্নতা, উদ্বেগ, আবেগ এগুলোকে কিন্তু মাথা থেকে দূরে সরিয়ে বাস্তবতাকে মাথায় রেখে কাজ করলে আজকের দিন কিন্তু আপনাদের ভালো যাবে। চলে আসি 3 নাম্বার। নাম্বার 3 হচ্ছে বৃহস্পতির নাম্বার। এই বৃহস্পতির নাম্বারে যাদের যেই সব জাতক জাতিকাদের জন্ম, তাদের 8 খুব ভালো এবং 6 ভালো না। অর্থাৎ শনির সঙ্গে তার বন্ধুত্ব থাকলেও 6 সংখ্যার সঙ্গে তার বন্ধুত্ব ভালো না। বৃহস্পতি শুক্রের সঙ্গে একটা খারাপ ব্যাপার আছে, শুভ সম্পর্ক কখনোই হয়নি। একজন হচ্ছে গিয়ে দেবগুরু, একজন হচ্ছে দৈত্যগুরু। তাহলে কি হবে এখানে যেটা হবে, যে কোনো কাজ শুরু করার পরেও সেই জায়গাটায় কাজের যে শুভ ফল, সেই ফলটা আপনারা পাবেন না। না পেলে কি করবেন, দুঃখ হবে? একদম না, আপনারা অন্য চেষ্টা করবেন। এবং আজকেই যে সমস্ত কাজটা সম্পূর্ণ করতে হবে বা এরকম থাকবে, তার তো কোনো মানে নেই। কারণ বৃহস্পতি বুদ্ধির থেকেও জ্ঞানের কারক হচ্ছে বৃহস্পতি। তাই জ্ঞানের মাধ্যম দিয়ে যদি আপনারা কোনো কাজ করেন, তাহলে সেই কাজে আপনাদের শনিদেবের সঙ্গে সহায়তা পাবেন। হতে পারে কাজটা দেরি হবে, কিন্তু কাজ আপনাদের হবেই। এই ব্যাপারে কিন্তু কোনো রকম ভেঙে পড়ার ব্যাপার নেই। চলে আসি 4। 4 হচ্ছে গিয়ে রাহুর সংখ্যা। 4 আর 8 আর 6 আছে। তাহলে এদের সঙ্গে সম্পর্ক কীরকম হবে? মোটেই ভালো না, ঠিক আছে, মোটেই ভালো যাবে না। তো কী হবে? ভালো যাবে না তো
এদের যেটা হচ্ছে গিয়ে এদের মন মানসিকতা, চাঞ্চল্যতা, আবেগ, প্রবণতা, ঠিক আছে, এই সব ব্যাপারগুলো খুবই চাপের থাকে। অর্থাৎ এরা যেটা করব মনে করে সেটা করে ফেলবে, হুটহাট সিদ্ধান্ত নেবে। সেই সিদ্ধান্ত নিয়ে যদি কিছু না করা হয় তবেই গিয়ে কিন্তু এই জাতক জাতিকাদের পক্ষে খুব ভালো হবে। ঠিক আছে, মাথা ঠান্ডা রাখতে হবে, মানে কারোর প্রতি রাগ করা চলবে না। কোনো জায়গায় মানে যদি আজকে কাজ না হয় সেখান থেকে মুখ ফিরিয়ে বাজে কথা বলে কোনো কিছু করা যাবে না। বুঝতে হবে কি না, আমাদের আজকের দিনটা খারাপ। সেইভাবে চললে কি হচ্ছে, আপনারা নিজেদের প্রত্যেকটি কাজ গুছিয়ে নিতে পারবেন। এইভাবে আপনাদেরকে আজকের দিনটাকে ম্যানেজ করতে হবে। চলে আসি 5 নম্বর। 5 নম্বর হচ্ছে গিয়ে সবার সঙ্গে তার সখ্যতা, তার কোনো শত্রু নেই, এটাই হচ্ছে গিয়ে মোদ্দা কথা। তাহলে এখানে শনি আছে তার বন্ধু এবং শুক্রও তার বন্ধু। তাহলে আজকে যে 5 নম্বর বুধের নাম্বার, এদের কিন্তু যে কোনো কাজে সফলতা আসবে, যে কোনো কাজ আপনাদের করতে ভালো লাগবে, অর্থনৈতিক দিক থেকে ভালো হবে, এবং যেটা হচ্ছে গিয়ে মন মানসিকতা, শারীরিক দিক, আর্থিক দিক, পারিবারিক দিক, আত্মীয় স্বজন, সমস্ত কর্মক্ষেত্র, সব ব্যবসার দিক, সব দিক থেকে ভালো যাবে। চলে আসি 6 সঙ্গে শনির সম্পর্ক মোটামুটি, আর নিজে তো আছেই। তাহলে এই শুক্রর যে আছে তারা ভোগ বিলাসিতার মধ্যে থাকতে পছন্দ করে, তারা দুঃখকে মোটেই পছন্দ করে না। কোনো না কোনোভাবে, এটা বলে না কথায়, ধারে হলেও ঘি খাও। তো এই শুক্রের ক্ষেত্রে হচ্ছে ব্যাপার, শুক্র যেভাবে হোক নিজেকে ম্যানেজ করার, নিজেকে ভালো রাখার চেষ্টা করবে, এবং কোনো দিক থেকে কোনো বাধা এলেও সেগুলোকে মাথা ঠান্ডা করে তার ব্যবস্থা কিন্তু সে নিজে করে লাভবান হবে। এই দিক থেকে একটা ব্যাপার, তার হচ্ছে গিয়ে খরচ খরচা করতে ভালো লাগে, খেতে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে। এরকম ব্যাপারগুলো আজকে তার পক্ষে সবটা সম্ভব না হলেও বেশ কিছুটা দিক থেকে সে তার সাফল্য আসবে, কর্মক্ষেত্রে ভালো আসবে, আর্থিক দিক থেকে মোটামুটি ভালো। এই ব্যাপারগুলোকে একটু নজরে রাখবেন, তাহলে কিন্তু আপনার দিনটা আজকে ভালো যাবে। 7, 7-এরও কোনো শত্রু নেই বলা হয়, কিন্তু কেতুর সঙ্গে অনেকেরই শত্রুতা আছে। আজকে যেমন শনির সঙ্গে কেতুর সম্পর্ক মধ্যম, কারণ একই ক্যাটাগরির হলেও কিন্তু নেচার আলাদা। এবং শুক্রের সঙ্গেও তার সম্পর্ক যে ভালো তা নয়। তাহলে কি হবে, এই 7 নম্বর যাদের 7 তারিখে জন্ম, তাদের যেটা হবে, তাদের জীবনে কাজ করতে গিয়ে বাধা আসবে, পুরো খুল্লমখুল্লাভাবে মানসিকভাবে তারা কোনো কথা না বলার কারণের জন্য অপর মানুষ তাদের বুঝতে অসুবিধা হবে। এই জায়গাটাতে নিজেদেরকে একটু স্বচ্ছতা আনতে হবে, অর্থাৎ বলতে হবে, মানে বোঝানোর ক্ষমতাটা একটু কম, আর যেটা বোঝান সেটা অপর মানুষ বুঝতে পারে না, এই ব্যাপারটার জন্য একটু অসুবিধা হবে। তাছাড়া মোটামুটি আজকের দিন ভালো যাবে। কর্মক্ষেত্রে শুভ আছে, ব্যবসার ক্ষেত্রে শুভ নেই, এবং প্রেম প্রণয়ের ক্ষেত্রেও কিন্তু খুব একটা ভালো সময় নয়। 8 নম্বর শনির নম্বর, শনির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু ভালো যাবে। যে কোনো দিক থেকে তাদের কাছে সাফল্যের ব্যাপার আসবে, মানসিক দিক থেকে তাদের একটা কী বলবো, সহায়তা পাওয়ার যোগ আছে। হয়তো হতাশা আসবে, কিন্তু তার সত্ত্বেও কিন্তু তারা এগিয়ে যেতে পারবে, এবং শুক্র তাদেরকে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার একটা মানসিকতা রাখবে, কারণ শুক্র কিন্তু এই শনিদেবকে এই সময়ে হেল্প করেন। দিনের শেষে হলেও তার সুখবর, তার কর্মের ব্যাপারে ভালো খবর, এই ব্যাপারটা হবে। এবং এই যে মানুষরা, তারা কিন্তু সুখে স্বাচ্ছন্দ্যে থাকার জন্যে আজকের দিনটা ভালো করে চেষ্টা করবে। যারা সাত্ত্বিক মানুষ তাদের জন্য দিনটা আজকে খুবই ভালো, তাদের ধর্ম, কর্ম, আচার আচরণের এই ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা সাড়া পাওয়া যাবে। চলে আসি 9 নম্বর মঙ্গলের নম্বর। মঙ্গলের নম্বরের সঙ্গে শনির এবং শুক্রের কিন্তু সম্পর্ক মোটেই ভালো না। এর মঙ্গল হচ্ছে গিয়ে যুবক গ্রহ, সৈনিক গ্রহ, ঠিক আছে, তার সঙ্গে শনির ভালো না, মঙ্গল চায় চট করে কাজ করতে, শনি কিন্তু লেট করায়। শুক্র ঠিক আছে, কিন্তু শুক্রের সঙ্গে মঙ্গলের সম্পর্ক, এই শুক্রের সঙ্গে মঙ্গলের সম্পর্ক ভালো না, মঙ্গলের সঙ্গে শনির সম্পর্কও ভালো না। তার জন্য কি হবে, আপনারা আপনাদের নিজেদের মতন করে চলবেন, যাকে যে বুঝলো না, আপনি নিজের মতন করে থাকতে চেষ্টা করবেন, এটাই ভালো। ঝগড়াঝাটি করবেন না, ভুল বোঝাবুঝি করবেন না, নিজের মতন কাজ করুন, কারোর ক্ষতি না করে নিজের কাজ হাসিল করে নিন। এবারে ব্যাপার হচ্ছে গিয়ে কোন দিক থেকে কসাস থাকতে হবে, আর্থিক দিক থেকে এবং সুখ অনুভূতি, এই ব্যাপারটা কিন্তু
একটু বাধা বিপত্তি আসবে, তবু আপনি আপনার মতন করে থাকার চেষ্টা করবেন, কারোর সঙ্গে ঝুট ঝামেলা করবেন না, মাথা ঠান্ডা রাখবেন, তাহলে কিন্তু দিন ভালো যাবে। নমস্কার। যারা যারা এই চ্যানেল দেখছেন তারা আশা করি এইটার চ্যানেলটা দেখার পরে সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে থাকবেন। নমস্কার, ভালো থাকবেন।